ধন্যবাদ আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো মানুষ কেন মানসিক চাপে থাকে। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যাদের প্রচুর পরিমাণে মানসিক চাপ কাজ করে। আমি এই বিষয়ে বলবো, খুবই ইম্পর্ট্যান্ট কিছু ইনফরমেশন দেবো। হয়তো বা এই ইনফরমেশনগুলো অনেক ক্ষেত্রে ক্লিনিক্যাল সেটিংয়ে আমরা ব্যবহার করে থাকি, এবং এটি যারা জানে তাদের ক্ষেত্রে খুব বেশি সাইকো এডিকশন হিসেবে কাজ করে। সো আপনারা যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে বা আমার ভিডিওগুলো ভালো লাগে, বা ভবিষ্যতে যদি চান যে আপনার মন মতো বা আপনি যেই বিষয়ে ভিডিও পেতে চান, সে ধরনের রিকোয়েস্টও যদি আপনার থাকে, আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন। তাহলে চলুন, যে আসলে মানসিক চাপ থাকে কেন, কী জন্য হয় মানুষের। আসলে মানসিক চাপ একটা থাকে যে আমার পাস্ট, হ্যাঁ, পাস্ট আমরা বলি সাইকোট্রমা, অর্থাৎ আমার ভিতরে অতীতে বিভিন্ন রকমের ট্রমা কাজ করে। একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন ছোট ছিলেন, একদম ছোট, তখন কিন্তু আপনার কোনো সিদ্ধান্ত নিতে হতো না। অর্থাৎ আপনার যে কাজগুলো আপনি হয়তো বা আপনার বাবা মা বা যারা গার্ডিয়ান থাকে তারা কিন্তু নিয়ে দিত। একটা শিশু জন্মের পরও দেখেন যে সে অনেক সময় কান্না করে। সে যখন পেটে ছিল তখন কিন্তু তার কান্না করতে হতো না, কারণ সে অনেক কিছুই সে পেত তার ইচ্ছা মতো। সৃষ্টিকর্তার এটা একটা অবদান। তো একটু কানেক্ট করতে পারলে আপনি বিষয়টিগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখেন এই সময়টাতে কি হয় যে তার চাওয়া পাওয়া বা অন্য জিনিস মায়ের যে শরীর থেকে তারা পায়, কিন্তু জন্মের পর কান্না করে। এই কান্নার বেশ কিছু বিষয় থাকে, যেমন হচ্ছে যে হয়তো বা ওইখানে ছিল এসির ভিতরে, মায়ের পেটের ঠান্ডা লাগতো না, গরমও লাগতো না, খাওয়া দাওয়ার চাইতে হতো না, সবসময় যেটা দরকার ছিল কমফোর্টেবলি সে পেত। তাহলে কি হলো, এখানে কিন্তু তার কিছুটা কষ্ট, শারীরিক বা মানসিক, এই জন্যই কিন্তু সে কিন্তু কান্না করে। তাহলে মানুষের এই যে পাস্টের যে বিষয়টি, হ্যাঁ, যে আমি যেটা বললাম যে ট্রমার ব্যাপারটি, ট্রমা সবার ভিতরেই কম বেশি থাকে। এখন ট্রমাটা কি? ট্রমাটা হলো হয়তো বা আমার একটা সময় অনেক বেশ কিছু বিষয় নিয়ে মানসিক আঘাতের ভিতর দিয়ে যেতে হয়েছে। হয়তোবা খুব কাছের কেউ মারা গিয়েছে, অথবা নিয়মিত আমি ফিজিক্যালি বা সেক্সুয়ালি পানিশড হয়েছি। তো এই যে পানিশমেন্টটি আমার কিন্তু আমার মাথার ভিতরে থাকে। কীভাবে থাকে? আপনাকে যদি প্রশ্ন করি আসলে মনটা কী, কারণ আমাদের যে ইফেক্টগুলো বা মনের সমস্যা বা মানসিক সমস্যাগুলো কিন্তু মন থেকেই আসে। এবং মন হচ্ছে আমাদের ব্রেন, এবং ব্রেনের ভিতরে কী থাকে, বিভিন্ন মডিউল থাকে, বিভিন্ন সার্কিট থাকে, আমরা বলি বিভিন্ন রকমের নিউরো ট্রান্সমিটার বা বিভিন্ন রকমের হরমোন। এর মাধ্যমে কিন্তু আমরা সব কিছু চিন্তা করি। মানসিক চাপটা আমার অতীতকে যেমন নির্ধারণ করে দেয়, ঠিক তেমনই ভবিষ্যতের যখন চিন্তা আমরা বেশি বেশি করি, তখনই কিন্তু মানসিক চাপগুলো বেশি হয়। এখন দেখেন, আমি হয়তো আপনাকে বলতে পারি মানসিক চাপ কী জন্য হয় আপনার। আপনি নিয়মিত আপনার অফিসের কাজগুলো করতে পারছেন না, আপনার পরিবারের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আপনি সমাধান করতে পারছেন না, অথবা আপনার যে কন্ট্রিবিউশন থাকার দরকার সেটি আপনি করছেন না, আপনার ফ্যামিলি মেম্বারদের ভিতরে যে বন্ডিংটা সেটি নেই। তো বাসায় আসলেই মনে হয় আমি মানসিক চাপে থাকি। বা আপনার সামনে হচ্ছে যে এক্সাম, সেই এক্সামটা আপনার মানসিক চাপ সৃষ্টি করে। অথবা আপনার মনে হয় ফিজিক্যালি আপনি হেলদি না, বা আপনার শরীর নিয়ে আপনি ভালো ফিল করেন না, এটা একটা আপনার মানসিক চাপ তৈরি করে। সো এইরকম অনেক কজ থাকতে পারে যার জন্য আপনার মানসিক চাপটা তৈরি হয়। কিন্তু এই জায়গাটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা সাইকোলজিস্টরা যে জিনিসটাকে গুরুত্ব দেই, তার অতীতকে, অর্থাৎ সেই অতীতটা কীরকম ছিল। সে এই যে ছোট যখন ছিল, আমরা বলি যে 7 বছর পর্যন্ত তার ব্রেনের যে ডেভেলপমেন্টটা অনেক বেশি হয়। এবং এই জায়গাটাতে কি হয়, যে যেটা বলা হয় এরিক বার্ন, যিনি ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিস দিয়েছেন, সেখানে বলেছেন যে এই 7 বছরের ভিতরে একটা শিশুর সর্বোচ্চ যে ব্রেন ডেভেলপমেন্টটা হয়, এবং এরপর 7 থেকে 12 বছর পর্যন্ত তার যে ব্রেন ডেভেলপমেন্ট, সেখানে আরও কিছু বিষয় অ্যাড হয়, এবং 12 থেকে 18 বছর অর্থাৎ অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা পর্যন্ত তার বিভিন্ন রকমের যে সামাজিক এবং মানসিক এবং ফিজিক্যাল যে চেঞ্জগুলো সেগুলো কিন্তু হয়ে থাকে। সুতরাং আপনারা যখন আমাদের কাছে আসেন, আমরা কিন্তু এই যেটিকে আমরা প্রিডিসপোজিং ফ্যাক্টর বলি বা পাস্ট বলি, সেটিকে কিন্তু এক্সপ্লোর করি। এবং আপনার চিকিৎসার যে জায়গাটি, মানসিক যে যে চাপের আপনার তৈরি হয়, এর যে চিকিৎসাটি, আমরা কিন্তু বর্তমানে সময়ের চেয়েও আপনার অতীতটা কীরকম ছিল, অর্থাৎ আপনার অতীতে যদি আরও বেশি স্ট্রেংথ থাকতো, আপনার যদি যে টলারেন্স লেভেলটা, তাহলে কিন্তু আপনার এই
অল্পতে মানসিক চাপটা হতো না। এটা হলো চিকিৎসা বিজ্ঞানের কথা, যে আপনার অতীতকে যদি আপনি আরও বেশি এক্সপ্লোর করতে পারেন, আরও বেশি হিলিংয়ের জায়গা তৈরি হয়, যেটা আমরা করি আমাদের সেশনে, হ্যাঁ। তার কথাগুলো অ্যাক্টিভলি লিসেন করা, বা আমাদের যে থেরাপিউটিক যে টেকনিক বা অ্যাপ্রোচগুলো রয়েছে সেগুলো আমরা অ্যাপ্লাই করি। তো এর মাধ্যমে কিন্তু একটা মানুষের সর্বোচ্চ যে প্রোডাক্টিভিটি সেটা কিন্তু তারা বের করতে পারে। এছাড়াও অনেক ক্ষেত্রে যেটি হয় যে তার ভবিষ্যতের কথা যখন চিন্তা করে তখন তার মানসিক চাপ হয়, অথবা বর্তমানে এমন কিছু কাজ করছে সে যেটি হলো তার ভিতরে মানসিক চাপের সৃষ্টি করে। সুতরাং তার অতীত যেমন গুরুত্বপূর্ণ, বর্তমান এবং ভবিষ্যৎটি তার জন্য গুরুত্বপূর্ণ মানসিক চাপ তৈরি করার ক্ষেত্রে। সুতরাং আপনি যদি নিজ থেকে দেখেন যে আপনার কোন জায়গাটাতে বেশি মানসিক চাপ তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই ধরতে পারবেন যে এই জিনিসগুলো মানসিক চাপ তৈরি হয়। আপনি যদি ওই জিনিসগুলো শর্ট আউট করতে পারেন, আপনি যদি মনে করেন যে না আমি নিজে নিজে ম্যানেজ করতে পারবো, দ্যাটস গুড। এরপরে যে জিনিসটি করতে হবে সেটা হলো আপনার ফার্স্টকে যে ট্রমাগুলো, সেই ট্রমাগুলোকে নিয়ে কাজ করা, আরও বেশি প্রোডাক্টিভ হওয়া ওই জায়গাগুলোতে। কারণ আপনার পাস্টের যে কষ্টগুলো এটা আপনার ব্রেনে রয়েছে, এটা সবসময় থাকে আপনি যদি এটাকে হিলিং না করেন, চিকিৎসা না নেন। সো আপনার এই ভবিষ্যৎকে আপনি নির্ধারণ করতে পারবেন যদি আপনার বর্তমানকে যে থেকে যে কাজগুলো সেটা করতে পারেন। সাথে সাথে যদি দেখেন যে আপনার পাস্ট খুব বেশি বিরক্ত করছে আপনাকে, সেক্ষেত্রে ওই পাস্টের জায়গাটাও আপনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে। তাহলে আমি যদি সামারাইজ করি যে আপনার যে রকমের মানসিক সমস্যায় হোক না কেন, মানসিক সমস্যার যে উৎসটা বা যে কারণটা সেটা কিন্তু আপনার এক্সিস্টেন্স, আপনি যে এক্সিস্ট করতেছেন, আপনি যে বেঁচে আছেন সেটা কী রকম বেঁচে আছেন, আপনি শারীরিকভাবে বেঁচে আছেন কীরকম, মানসিকভাবে বেঁচে আছেন কীরকম, সামাজিকভাবে আপনার যে অবস্থান সেখানে আপনি কীরকম আছেন, সব কিছু নিয়েই। সুতরাং আপনারা যদি দেখেন যে এই বিষয়গুলো, অর্থাৎ আপনি খুব বেশি টলারেট করতে পারেন না অনেক কিছু, অল্পতেই রেগে যান, তার মানে দেখবেন আপনার ভিতরে কিছু স্যাডনেস আছে, সেটা হয়তো বা আপনার ভিতরে যে ট্রমা, এই ট্রমার কারণে হয়। সো আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে আশা করি আপনারা প্রশ্ন করবেন কমেন্টের মাধ্যমে। এবং আবারও বলছি যে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি মেন্টাল হেলথ রিলেটেড যে কোনো রকমের তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে আমি দিব এবং আপনারা জানতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।